ছাত্র জনতার ঢাকামুখী স্রোতকে নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিল সরকার। 5ই আগস্ট উপস্থাপন হতে যাওয়া জুলাই ঘোষণাপত্র সামনে রেখে সারা দেশ থেকে মানুষ আনতে 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এই উদ্যোগের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 30 লাখ টাকা। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বিশেষ ট্রেন নিয়ে আলোচনা সমালোচনার মাঝে 5 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপনা। এই কর্মসূচিকে কেন্দ্র করে রেলপথে দেখা যেতে পারে এক ব্যতিক্রমী দিন। এর আগে 3রা আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় ছাত্রদের আনতে 20 কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 19 জুলাই জামায়াতে ইসলামের উদ্যোগেও 4 জোড়া ট্রেন চলেছে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে। সেই সময় খরচ হয়েছিল 32 লাখ টাকার মতো। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যয়ে এই ট্রেনগুলো চলবে দেশের নানা প্রান্ত থেকে। 3রা আগস্ট জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো চিঠির ভিত্তিতে রেলপথ মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেয় এবং নির্ধারিত করে ট্রেনগুলো। রেলওয়ে সূত্র জানিয়েছে, এই 8 জোড়া ট্রেনের মধ্যে সবচেয়ে বড় ট্রেনটি আসবে চট্টগ্রাম থেকে 16 কোচে 892 আসন। খরচ 7 লাখ টাকার কিছু বেশি। রংপুর থেকে আসা ট্রেনের খরচ সবচেয়ে বেশি, 1.5 লাখ টাকা। রাজশাহী, সিলেট, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গাজীপুর থেকেও ট্রেন চালু করা হয়েছে। সব ট্রেন দুপুর 2টা থেকে 3টার মধ্যে ঢাকায় পৌঁছাবে, যাতে সময় মতো অংশ নেওয়া যাবে বিকেল 5টার ঘোষণাপত্র অনুষ্ঠানে। কর্মসূচি শেষে রাত 8টা থেকে 9টার মধ্যে ট্রেনগুলো গন্তব্যে ফিরে যাবে। বিশেষ ট্রেন ব্যবস্থাপনায় উঠেছে প্রশ্ন। সমালোচনার জবাবে রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম জানান, সরকারি অনুমতি এবং নির্ধারিত অর্থের বিনিময়ে ট্রেন দেওয়া হয়েছে। এখানে কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। রেল কর্তৃপক্ষ জানায়, বিশেষ ট্রেনে 30% অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, যা প্রতিষ্ঠিত নিয়মের মধ্যে পড়ে। এর আগেও রাজনৈতিক দলগুলোর আবেদনে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.